প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি যে জেনারেল পেপার রয়েছে MDC3, এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো শেষ মুহূর্তের জন্য। লাস্ট মিনিটের সাজেশনে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেবো সেগুলো যদি ভালো করে যাও 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তো দেখে নাও, তোমাদের 5 নম্বরের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তো সেগুলোর জন্য কী প্রশ্ন পড়বে? প্রথমেই পড়বে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো, মাৎস্যন্যায় বলতে কী বোঝো, গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো, মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো, গুপ্ত যুগে নারীদের স্থান নির্ণয় করো, শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন, এবং প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থেনিসের বক্তব্য যথার্থ ছিল সেটি। তো এখানে তোমাদের টোটাল 3, 3, 6 এবং 3, 9 9টি প্রশ্ন দেওয়া হলো। এই 9টি প্রশ্ন যদি ভালো করে নাও একদম 100% এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তবু এখান থেকে যে প্রশ্নগুলো একদম বেছে যদি পড়তে যাও তাহলে বলবো ক, খ, গ এবং গ। এই ক থেকে ঘ মানে প্রথম 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমাদের ঝ, নিয় এবং ট। তাহলে 4 আর 3 7, এই 7টি প্রশ্ন পড়ে যাও। আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো। এরপর চলে আসবো পরবর্তী বড় প্রশ্নে। তো দেখে নাও, 10 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে। তার জন্য কোন প্রশ্নগুলো করতে হবে? প্রথম প্রশ্ন করতে হবে, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত যুক্তি সহ বিচার করো। একজন শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের ওপর একটি প্রবন্ধ লেখো। অশোকের ধর্মের প্রকৃতি লেখো। অজন্তা গুহাচিত্র সম্পর্কে টিকা। গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়? যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে। গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। এখানে যেগুলো স্টার রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও। 6টি প্রশ্নের স্টার রয়েছে, 6টি প্রশ্ন করে নিলেই আশা করি এখান থেকে তোমরা 2টি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর আমরা চলে আসবো পরবর্তী 20 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। 20 নম্বরের প্রথম প্রশ্ন রয়েছে, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব লেখো। সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রাম আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য হুনদের আক্রমণ কতটা দায়ী আলোচনা করো। কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। প্রাচীন ভারতের নারীর অবস্থান নিরূপণ করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের রেডি করতে হবে। প্রশ্নগুলো তোমাদের রেডি করে নিলে আশা করি তোমরা কিন্তু 100% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকে লাস্ট মিনিটের সাজেশন। এই প্রশ্নগুলো ভালো করে নিও। আশা করি এখান থেকে প্রশ্ন সব কমন পেয়ে যাবে তোমরা। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।